তো আমরা জানলাম যে 7টি বিষয় আল্লাহ রাসূল কি করেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আর 7টি বিষয় বেঁচে থাকার জন্য বলেছেন। কসম নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, তাই না? যে কেউ যদি কসম করে, কসম দেয়, তাহলে সাধ্য থাকলে সেটা কি করা, পুরা করে দাও। যেমন আপনাকে বললো আল্লাহর কসম তুমি অমুক জায়গায় যাবে, এখন দেখলেন আপনার কোনো তেমন জরুরি কাজও নাই, তাহলে আপনার এখন কি করা উচিত? অমুক জায়গায় যাওয়া উচিত, তার কসমটা রক্ষা করা উচিত। এখন যদি কসমটা আপনি ভেঙে দেন, তাহলে এর গুনাহগার আপনি হবেন। যদি আপনার সাধ্যে না থাকে, সাধ্যের বাইরে হয়, সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না। ঠিক আছে? সে হাদিসটি আমরা গত সপ্তাহেও পড়েছি। আজকে আমরা যেখান থেকে ব্যাখ্যা শুনবো তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7টি বিষয়ে আদেশ দিয়েছেন, তার সর্বশেষ যেটি এখানে পেয়েছি আমরা, সেটা এখানে প্রথম ব্যাখ্যায় এসেছে। তা হলো কি? সালামের প্রচার। সালামের প্রচার অর্থাৎ আমরা যাকে চিনি অথবা না চিনি সকলকে কি করা? সালাম দেওয়া। সে বিষয়ে হাদিস রয়েছে বুখারীতে 12 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে কোন আমল বেশি উত্তম? কোন আমলটা আমি করব? সুবহানাল্লাহ, কি সুন্দর প্রশ্ন। আমাদের প্রশ্ন তো একটু অন্যরকম, তাই না? যে অমুকে এই কাজটা করছে, এটা কি ঠিক আছে? নিজেকে নিয়ে প্রশ্ন নেই, কিন্তু অমুকে এটা বলেছিল, এটা কি ঠিক আছে? অন্যকে নিয়ে আমাদের মাথা ঘামানো থাকে বেশি। সাহাবীদের প্রশ্ন হলো, কোন আমলটা করলে আমি বেশি সওয়াব পাবো? কিভাবে আমি জান্নাতে যেতে পারবো? অল্প আমল করবো, বেশি সওয়াব পাবো? এই ধরনের প্রশ্ন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন এক সাহাবী, ইসলামে কোন আমল উত্তম? ক্বালা তুতঈমুত তাআম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে ভালো আমল তার মধ্যে হচ্ছে তুতঈমুত তাআম, খাবার খাওয়ানো। ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আর হচ্ছে পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। খাওয়ানোর কথা বললে তো বলবে আমার তো এত টাকা পয়সা নেই, ঠিক আছে, কিন্তু সালাম দিলে তো আর কি লাগে না? টাকা লাগে না। সেজন্য যাদের সাধ্য আছে খাওয়ানো, আপনি অল্প খাওয়ান, কিন্তু খাওয়ানোর অভ্যাস করা, এটা একটি বড় আমল। আর যখন আপনি খাওয়াবেন, তখন কিন্তু মানুষের অন্তরটাও কি করবেন? আপনি পেয়ে যাবেন। যখনই মানুষ পেটে দিবে, তখন কলবটা তার দিকে ঝুঁকে যায়। কারণ হচ্ছে আল ইনসান আবদুল ইহসান, মানুষ ইহসানের গোলাম। যখনই তার প্রতি কেউ ইহসান করে, দয়া করে, তখন অটোমেটিক তার প্রতি তার কি হয়ে যায়? এক ধরনের ভালোবাসা, এক ধরনের আনুগত্য তার ব্যাপারে চলে আসে। তো আমরা এই হাদিস থেকে জানলাম যে বেশি বেশি কি করা? সালাম দেওয়া, সেটা পরিচিত হোক কিংবা অপরিচিত। আমরা অনেক সময় কি করি? পরিচিত মানুষ দেখলে সালাম দেই, অপরিচিত দেখলে সালাম দেই না। এখন অনেকে প্রশ্ন করে যে হুজুর, অনেক তো খ্রিস্টান থাকে, হিন্দু থাকে, তাহলে কি করব? যেহেতু এটি একটি মুসলিম রাষ্ট্র, এখানে বেশিরভাগ মানুষ মুসলমান, আপনাকে এত চিন্তা করা লাগবে না। আপনি সালাম দেন, বাই চান্স যদি হিন্দু পড়ে যায়, ওটা আল্লাহ মাফ করে দিবে। এইসব অজুহাত দরকার নেই। কাজ করার জন্য আল্লাহ দিয়েছেন কয় হাত, আর না করার জন্য একটা দিয়েছেন, তার নাম কি? অজুহাত। তো এই অজুহাত খাড়া করে কাজ থেকে বিরত থাকা যাবে না। বাস, মুসলমান দেশে বেশিরভাগই হলো মুসলমান, দু একটা বাই চান্স পড়ে গেলে দরকার নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে তুমি খুঁজে খুঁজে
মুসলমান হলে দিবা, না হলে দিবে, এরকম না। আল্লাহ রাসূল বলছেন পরিচিত অপরিচিত, কারণ অপরিচিতের মধ্যে এরকম পড়তেই পারে, সমস্যা নেই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসের মধ্যে বলেছেন, আফশুস সালাম তাসলামু, তোমরা সালামের প্রসার ঘটাও, নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। কারণ সালাম হচ্ছে ওরাল এগ্রিমেন্ট, একটা মৌখিক চুক্তি, শান্তি চুক্তি, যে ঠিক আছে ভাই, আমি আপনাকে ডিস্টার্ব করব না, আমি আপনাকে কষ্ট দিব না। সুতরাং সালাম বেশি করে দিলে কি থাকা যাবে? নিরাপদ থাকা যাবে। সালাম নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না মুমিন হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ তোমরা একে অন্যকে ভালো না বাসো। অন্তরের মধ্যে বিদ্বেষ নিয়ে মুমিন হওয়া যাবে না, ভালোবাসতে হবে। অপর মুমিন ভাইকে, অপর মুমিন বোনকে কি করতে হবে? অন্তর থেকে আপন ভাই বোনকে যেভাবে আমরা ভালোবাসা লালন করি, এগুলো রাখতে হবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, এরপরে আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আমি কি তোমাদেরকে বলে দেব না যে কোন কাজটা করলে তোমাদের নিজেদের মধ্যে, পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে? আফশুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচার প্রসার ঘটাও। নিজেদের মধ্যে কি করো? সালামের প্রচার ঘটাও। সালামের প্রসার ঘটলে কি হবে? মহব্বত বাড়বে, মহব্বত বাড়লে মুমিন হবে, আর মুমিন হলে কোথায় যাবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে চেইন আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন যে কি করলে কি হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম, বেশি বেশি সালামের প্রসার ঘটাও। ওয়া আতঈমুত তাআম, আর মানুষকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ আদায় করো, তাহাজ্জুদ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নিরাপদে জান্নাতে প্রবেশ করার মধ্যে অন্যতম আমল কি? সালাম দেওয়া। তো আমরা সালাম সম্পর্কে জানলাম, এবং এই সালামকে সুন্দর ভাষায়, মানে শুদ্ধভাবে দেওয়া, এটা আমাদের কর্তব্য। বিভিন্ন স্টাইলে সালাম দেওয়া হয়, এগুলো স্টাইলিস্ট সালাম বাদ দিতে হবে, এবং এর অর্থ পরিবর্তন হয়ে যায়। এক ইহুদি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, সালামু আলাইকুম, সালামু আলাইকুম, মানে আপনার উপরে মৃত্যু, আপনি মরে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার পরে রাগ করলেন স্বাভাবিকভাবে। একে তো হচ্ছে নবী, তার উপর উনার হাজবেন্ড, উনি বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম, তুই মর। হ্যাঁ, উনি রাগ করে বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই সময় কি বলেছেন? ওয়া আলাইকা, তুমি মর। উনি তো বলছে আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূল কি উত্তরে কি বলেছেন? ওয়া আলাইকা। আম্মা জান আয়েশাকে বলতেছেন, আয়েশা তুমি এত ক্ষিপ্ত হচ্ছ কেন? তুমি কি দেখো না আমি কি বলেছি? আমি তো জবাব দিয়ে দিয়েছি। তো যখন আমরা স্টাইল করে সালাম দেই তখন কি হয়? আলটিমেটলি অর্থ পরিবর্তন হয়ে যায়। কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ নিরাপত্তা এবং সৌহার্দ্য সম্প্রীতির যে আমাদের ভিতরে চলে আসার কথা, সেটা আসছে না। কারণ কি? সালামটাই আমাদের শুদ্ধ হয়, আসসালামু আলাইকুম। আবার সালাম দিলে সালামের জবাব নেওয়া কি ওয়াজিব। আমরা আগের যে হাদিসটি শুনেছি সেখানে যে সকল হক বা অধিকারের কথা আমরা শুনেছি, তার প্রথমটাই ছিল কি? সালামের জবাব দেওয়া। সালামের, এখন কেউ আপনাকে সালাম দিল, কারণ আপনার যদি সালামের উত্তর নিতেই কষ্ট হয়ে যায়, অথবা এরকম উত্তর নাই, অথবা সালাম নাই, শুধু, এটাও ইসলামে নিষেধ আছে।
দূরে আছে, আপনি কাউকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, এটা এটা চলে, মানে হাতও উঁচু করেছেন, সালামও দিয়েছেন, উনি বুঝেছে যে আপনি তাকে কি করেছেন, সালাম দিয়েছেন। কিন্তু সালাম টালাম নাই, শুধুমাত্র এরকম নিষেধ আছে। তো এই জন্য কোরআনুল কারীমের যে নির্দেশনা আমরা পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসাধারণভাবে বলেছেন, কেউ যদি তোমার জন্য দোয়া করে তাহলে তুমি তার চেয়ে সুন্দর করে অথবা তার মতো করে অন্তত এর কি দিবে, জবাব দিবে, তুমি তার জন্য দোয়া করবে। এবং এটা অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন সালামের ক্ষেত্রেই বলা হয়েছে। সালাম দেখো দোয়া, আপনি যদি বলেন গুড মর্নিং, গুড আফটারনুন, এগুলোর মধ্যে কি আছে? শুভ সকাল, শুভ সন্ধ্যা, কোনো দোয়া আছে? কিন্তু আসসালামু আলাইকুমের মধ্যে কি আছে? দোয়া আছে, আজে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। মনে করেন একজনের মা মারা গেছে, উনি অনেক কষ্টে আছে, আপনার সাথে দেখা হলো, আপনি বললেন গুড মর্নিং, কেমন লাগবে তার? আমার মা মারা গেছে, তুমি তো এমন কিছু বলা উচিত ছিল যাতে করে আমার কলিজাটা শান্তি হয়। এখন আপনি বলেন আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, এমন বাক্য যদি সে অর্থ জানে তাহলে তার জন্য সান্ত্বনার বাণী হিসেবেও কি করবে, কাজ করবে। সুবহানাল্লাহ। এজন্য সালামের মধ্যে শুধুমাত্র অভিবাদন নয়, এটার মধ্যে কি রয়েছে, শান্তির বার্তা রয়েছে, এগ্রিমেন্ট রয়েছে, এবং সালামের মাধ্যমে কি হয়, ইবাদত হয়। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আসসালামু আলাইকুম 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নেকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। অতএব এরপরে আবার আমরা শব্দ বাড়াবো না, মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, একবার জান্নাত পর্যন্ত পৌঁছে দিচ্ছেন সালাম দিয়ে, এরকম কিছু নাই। 3টা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাস খালাস। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপরে রয়েছে স্বর্ণালংকার পুরুষের জন্য কি নিষিদ্ধ, তাই না? এই শব্দটা আমরা পড়েছি। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়া নাহানা আন খাওয়াতিমা আও তাখুত্তামি বিযাহাব, যে হাদিসটা আমরা পড়তেছিলাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সোনার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব ওয়া ইয়ালবাসুনা থিয়াবান খুদরাম মিন সুনদুস ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক নি'মাস সাওয়াব ওয়া হাসুনাত মুরতাফাকা। এগুলো আল্লাহ দুনিয়াতে কি করেছেন, পুরুষের জন্য হারাম করেছেন, কিন্তু জান্নাতে গেলে এগুলো দিয়ে আল্লাহ আবার কি করবেন, পুরুষদেরকেও উপহার সামগ্রী দিবেন এবং গিফট হিসেবে দিবেন, সম্মানিত করবেন। আল্লাহ বলেন তাদেরকে সেখানে স্বর্ণ কঙ্কনে অলংকৃত করা হবে, সুবহানাল্লাহ। আর তারা উচ্চ আসনে হেলান দেওয়া অবস্থায় মিহি ও পুরো রেশমি কাপড় পরিহিত থাকবে, সুবহানাল্লাহ। কতই না উৎকৃষ্ট প্রতিদান এবং কত সুন্দর বিশ্রাম স্থল। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির, সেখানে তাদেরকে সজ্জিত করা হবে সোনার কাকন ও মণিমুক্তা দ্বারা, আর সেখানে তাদের পোশাক হবে রেশমে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই পোশাক জান্নাতে পরিধান করার তৌফিক দান করুন। জান্নাতে জায়েজ বলে দুনিয়াতেও জায়েজ হবে, ব্যাপারটা এমন না। আমাকে একজন প্রশ্ন করেছে যে মদ খাওয়া যদি জান্নাতে জায়েজ হয় দুনিয়াতে হারাম কেন? তা আমি বললাম, আপনি এখন কোথায় আছেন? পরীক্ষার হলে আছেন। দুনিয়াটা হলো মুমিনের জন্য কি পরীক্ষার হল। তো অনেক জায়েজ কাজ পরীক্ষার হলে কি নাই, জায়েজ নাই। জ্ঞান বিতরণ করা এটা তো ভালো কাজ, তাই না? পরীক্ষার হলে আপনি জ্ঞান বিতরণ করবেন, চলবে? আপনি উঠে লেকচার দেওয়া শুরু করলেন, হ্যাঁ এই প্রশ্ন উত্তর এটা হবে, চলবে? নাকি আপনাকে সেখান থেকে বের করে দেওয়া হবে? শুধু এটা না,
বহু কাজ আছে যেগুলো পরীক্ষার হলে জায়েজ না, বাইরে কি জায়েজ, অর্থাৎ পরীক্ষার হলে বৈধ না। তো এটাই বিষয় যে পরীক্ষার হলে আমরা আছি, এখন আল্লাহ আমাদেরকে নিষেধ করছেন, কিন্তু এটাকে যদি আমরা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এগুলো থেকে বিরত থাকতে পারি, মহান রব আমাদেরকে জান্নাতে ওই জিনিস দিয়ে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার নিষেধাজ্ঞা ছিল, সেটা হচ্ছে সোনা এবং রূপার পাত্রে পান করা নিষেধ। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবু ফি ইনাইদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া লা তালবাসু দিবাজ ওয়াল হারির ফাইন্নাহু লাহুম ফিদ দুনিয়া ওয়া হুয়া লাকুম ফিল আখিরাতি ইয়াউমাল কিয়ামা। তোমরা সোনা রূপার পাত্রে পান করো না, এবং রেশম ও দিবাজ, এক ধরনের রেশমি কাপড়, এগুলো পরিধান করো না, কেননা এটা দুনিয়ায় তাদের অর্থাৎ কাফেরদের জন্য, আর তোমাদের জন্য রয়েছে কোথায়? আখিরাতে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন এটা আখিরাতে রয়েছে। যদি সোনা রূপার পান পাত্রে পান করা যেত, তাহলে সবচেয়ে বেশি ধানমন্ডির গুলশানে পাওয়া যেত। তা আল্লাহ নিষেধ করে দিয়েছে, এটা করা যাবে না। অন্য আরেকটা বর্ণনা এসেছে, ওয়ালা তাকুলু ফি সিহাফিহা, অর্থাৎ তোমরা সোনা রূপার পাত্রে আহার করো না, শুধু পান করা না, প্লেটে খাওয়াও যাবে না। এরপরে আরেকটা হাদিসে নিষেধাজ্ঞার কারণ বলা হয়েছে যে জান্নাতে পানাহারের পাত্র হবে সোনা রূপার। সুবহানাল্লাহ, সোনা রূপার পান পাত্র হবে কোথায়? জান্নাতে। আল্লাহ রাসূল বলেন, মান শারিবা ফি ইনাইন মিন যাহাবিন আও ফিদ্দাতিন ফাইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা মিন জাহান্নাম। যে ব্যক্তি সোনা রূপার পাত্রে পান করে, সে তার পেটে কেবল জাহান্নামের আগুনই ঢোকায়। সুতরাং সোনা রূপার পান পাত্রে কিংবা প্লেটে খাওয়া পান করা যাবে না। আরেকটা নিষেধাজ্ঞা ছিল, রেশমি পোশাক পরা যাবে না। এই বিষয়ে বিস্তারিত আরো রয়েছে অন্যান্য হাদিস, সেখান থেকে মাত্র কয়েকটা হাদিস আমি পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাবিসাল হারিরা ফিদ দুনিয়া লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়াতে রেশমি পোশাক পরে, সে আখিরাতে তা পরতে পারবে না। দুই জায়গায় পার্টি করবেন, এটা তো হবে না। দুনিয়াতেও পার্টি, আখিরাতেও পার্টি, এটা হবে না। দুনিয়াতে যে পার্টি করতেছে না, আল্লাহর আইন মেনে চলছে, নিষেধাজ্ঞা মেনে দূরে থাকছে, তার জন্য আখিরাতে পার্টি আছে। আর দুনিয়াতে যে পার্টি করে নিচ্ছে, তা তো শেষ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আয-যাহাবু ওয়াল হারিরু হিল্লুন লিইনাতি উম্মতি ওয়া হারামুন আলা যুকুরিহা। সোনা এবং রেশম আমার উম্মতের মহিলাদের জন্য হালাল করা হয়েছে, পুরুষদের জন্য হারাম করা হয়েছে। স্বর্ণ আর কি? রেশমি কাপড়। এই বিষয়গুলো আমরা জানলাম। আর যেগুলো করণীয় আছে সেগুলো সম্পর্কে আমরা ব্যাখ্যা আগে জেনেছি। আমরা চেষ্টা করব যে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকতে, আর যেগুলো আমাদেরকে আদেশ করেছেন সেগুলো আমল করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। পরের যে অধ্যায় আসছে এটা গুরুত্বপূর্ণ। আমাদের অধ্যায় যেহেতু শেষ, আমরা সামনে আগাবো না, এখানেই শেষ করব। পরের অধ্যায়টা নিয়ে প্রথমে আমরা ভূমিকা দেব, তারপরে ইনশাআল্লাহ আগাবো। আজকে যেটা শেষ করলাম, এর মধ্যে আরেকটি কথা না বললে নয়, তা হচ্ছে খাবার খাওয়ানোর ক্ষেত্রে আমরা দুটো জায়গায় ফোকাস করি। অনেক সময় যখন ভালো মানের খাবার করে দাওয়াত দিই, তখন শুধুমাত্র ধনী ব্যক্তিদেরকে করি দাওয়াত করি। আবার কখনো কখনো শুধুমাত্র গরিবদেরকে দাওয়াত করি, ওখানে ধনীদেরকে কি করি না, দাওয়াত করি না। আমাদেরকে মনে রাখতে হবে, খাবার খাওয়ানোটাই কি ইবাদত। ধনী গরিব আপনি যাকেই খাওয়ান। হ্যাঁ, এখন যদি আপনি নিয়ত করেন যে ইসালে সোয়াবের জন্য আপনি কি করবেন, খাওয়াবেন, শুধুমাত্র যারা ইন্তেকাল করে গেছে তাদের জন্য আপনি কি করবেন, খাওয়াবেন, সেক্ষেত্রে আপনি গরিবদেরকে খাওয়াইলেন এবং কোনো দোয়া চাওয়ার প্রয়োজন নাই।
আল্লাহর সিস্টেমটা এত উন্নত যে আপনি নিয়ত করে খাওয়াই দিবেন, এটা অটো কি হয়ে যাবে। বিকাশে সেন্ড মানিতে গিয়ে অত কি করা লাগে, চাপ দেওয়া লাগে না, ধরে থাকা লাগে, তারপরে যায়। কিন্তু আপনার আমার আল্লাহর কাছে পৌঁছানোর জন্য কোনো সিস্টেম ওইভাবে আটকায় ধরে তার বক্সায় দিয়ে কিছু করতে হবে এমন নাই। আমি নিয়ত করছি, আপনি নিয়ত করেছেন, আমল করেছেন, ব্যাস এনাফ, এটা অলরেডি ডান। আরেকটা হচ্ছে যখন কোনো অলিমা হয় তখন শুধুমাত্র গরিবদেরকে, ধনীদেরকে দাওয়াত দেওয়া, গরিবদেরকে প্রত্যাখ্যান করা, আল্লাহ রসুল বলেছেন এটা নিকৃষ্ট খাবার, নিকৃষ্ট দাওয়াত। সেখানে আমাদের ধনী গরিব আত্মীয় সকলকে কি করা উচিত, দাওয়াত দেওয়া উচিত। তবে আমাদের দেশে আরেকটা সমস্যা আছে, সেটা হলো আপনি যে খাওয়াবেন, তো সেখানে আবার অনেক রকমের চাহিদা আছে। নর্মাল খাওয়াই দিলে কি হবে, বদনাম শুরু হয়ে যায়, যার কারণে খাওয়ানোটাই বন্ধ হয়ে গেছে। আসলে ব্যাপার হলো যে আপনার এখন যা তৌফিকে আছে আপনি তাই খাওয়াবেন, ঠিক আছে। মুসল্লিদেরকে খাওয়ালেন, হঠাৎ করে আপনি কিছু নিয়ে আসলেন, সবাই বসে খাইলেন, খেজুর নিয়ে আসলেন কিংবা নাস্তা আনলেন, বাইরে খাওয়ালেন। এই যে খাওয়ানোর অভ্যাস, এটাই হচ্ছে কি তো মুক্ত, চেনা না জানা অচেনা সবাইকে খাওয়া। তো অচেনা মানুষ নাও খাইতে পারে, কারণ আবার এখানে মলম পাটি আছে, কত রকমের ধান্দা আছে। অন্তত চেনা মানুষগুলোকে খাওয়ানো শুরু করতে হবে, ঠিক আছে। আরেকটা হলো যখন ইসালে সোয়াবের জন্য করব তখন শুধুমাত্র গরিবদেরকে টার্গেট করে খাওয়াই দেব, দোয়া চাওয়ার দরকার নাই, দোয়া অটোমেটিকলি হয়ে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।